তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো যে আমার প্রেগনেন্সি, আমি কি করে বুঝলাম যে আমি প্রেগনেন্ট। আমার পিসিওডি থাকা সত্ত্বেও আমি কিভাবে মা হয়েছি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তোমরা যদি এই ভিডিওটি আমাকে ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে মানে পিসিওডি থেকে মুক্ত হয়েছি। তো আমার প্রেগনেন্সির কী সিমটম ছিল সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি একজন পিসিওডি ছিলাম। তো আমার প্রত্যেক মাসে রেগুলার পিরিয়ড হতো না। তো আমার এটা বিয়ের আগে থেকেই ছিল। আমার বিয়ে হয়েছে আজ 4 বছর হয়েছে। তোমার বিয়ের অনেক আগে থেকেই মানে পিসিওডি ছিল। আমি অনেক পিসিওডি থেকে ভুগছিলাম। তো তারপরে আমি ডাক্তারের ট্রিটমেন্ট করাই। ট্রিটমেন্ট চলাকালীন আমি যে মেডিসিনগুলো দিত সেই মেডিসিন খেয়েই আমার রেগুলার পিরিয়ড হতো। আবার মেডিসিন যদি বন্ধ করে দিতাম তো আবার মানে পিরিয়ড আবার আনরেগুলার হয়ে যেত, পিরিয়ড আবার ঠিকমতো হতো না। তো আমার এইভাবেই চলছিল। তো আমি যে মাসে কনসিভ করি সেই মাসে মানে আমার পিরিয়ডস হওয়ার যে লক্ষণ আর প্রেগনেন্সি যে হওয়ার লক্ষণ সেগুলো পুরো ডিফারেন্ট ছিল। ঠিক আছে, আমার লাস্ট পিরিয়ড হয় যে মাসে, সেই মাস থেকে তারপর থেকেই আমার মানে সামনের মাসে পিরিয়ডস হওয়ার আগে পর্যন্ত আমার শরীরে অনেক রকম প্রবলেম হতে শুরু করে। প্রথম ফার্স্ট লক্ষণ ছিল আমার হলো মানে প্রচণ্ড মাথা ঘোরাতো। তোমার ফার্স্ট লক্ষণ ছিল যে আমার প্রচণ্ড মাথা ঘোরাতো। মানে কোনো কাজ করার কোনো শক্তি ছিল না গায়ে। পুরো শরীর পুরো আমার দুর্বল, উইক হয়ে গেছিলো। আমার কিচ্ছু করতে ভালো লাগতো না। তারপরে হলো আমার দ্বিতীয় সমস্যা হচ্ছিলো আমার খুব কনস্টিপেশন হয়ে গেছিলো। মানে প্রচণ্ড গ্যাসের সমস্যা হয়ে গেছিলো আর মানে প্রচণ্ড কনস্টিপেশন হয়েছিল। তারপরে হলো তৃতীয় সমস্যা, আমার তখনও অবধি আমার কোনো মানে বমি ভাব হয়নি। তো এবার আমার যে মাসের ডেট ছিল সেই মাসের ডেট পরের মাসের ডেট আসার আগেই আমার হলো প্রচণ্ড ব্রেস্ট পেন শুরু হয়েছিল। মানে ব্রেস্টগুলো ভারী ভারী হওয়া শুরু হয়ে গেছিলো, প্রচণ্ড ব্রেস্টে পেন করতো। তখন তারপরে আমি টেস্ট করাই। তারপরে আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি। হয়ে গেছিলো সেই সময়। আমার প্রচণ্ড খুব খিদে পেত, অনবরত আমার খিদে পেত। শুধু মনে হতো যেন এটা খাই ওটা খাই, শুধু এরকম মনে হতো একটু টক খাই, একটু ঝাল খাই। তখনও খুব ইউরিন পাস হতো। মানে এই ধরো বাথরুম গেলাম, আবার কিছুক্ষণ পরে মানে প্রচণ্ড আমার খুব তখন ঘন ঘন মানে ইউরিন পেত। তারপরে হলো দ্বিতীয়ত হলো প্রচণ্ড, তখন তোমার শুধু মনে হবে যে না এটা খাই ওটা খাই, মানে খিদে প্রচণ্ড আমার বেড়ে গেছিলো। কিন্তু সবার শরীরে তো সিমটম এক নয়। আমার যেগুলো হয়েছিলো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার প্রচণ্ড মানে হঠাৎ করে আমার খিদে বেড়ে গেছিলো, শুধু মনে হতো যেন এটা খাই ওটা খাই। আর প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছিলো, কিচ্ছু করতে ভালো লাগতো না, শুধু মনে হতো যেন সারাদিন শুধু ঘুমাই। আর প্রচণ্ড মাথা ঘোরাতো, মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার শুধু মাথাটা শুধু টোল খেত, মাথা পুরো ভার লাগতো। মনে হয় যেন পড়ে যাব এরকম একটা ভাব ছিল। আর সবসময় মনে হতো যেন শুধু শুয়ে বসে থাকি। তো পিরিয়ডসের ডেট তোমাদের মিস হওয়ার অন্তত 1 সপ্তাহ তোমরা ওয়েট করবে, তারপরে গিয়ে তোমরা টেস্ট করে দেখবে। শুধুমাত্র এইসব ধারণার ওপরে ভিত্তি করে কিন্তু কোনো কিছু হয় না। আমি আগেও বললাম, এখনও বলছি যে তোমাদের শরীরে শুধুমাত্র যে পিরিয়ডস মানে ডেট আসেনি তার আগে যদি এরকম মনে হয়, আগে থেকে তোমরা টেস্ট করবে না। পিরিয়ড ডেট মিস হয়ে যাওয়ার পর তো 7 দিন তোমরা অপেক্ষা করবে, তারপরে গিয়ে তোমরা টেস্ট করবে। আমিও পিরিয়ড মিস হওয়ার 10 দিনের মাথায় গিয়ে তারপরে টেস্ট করে আমি জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট। তো এই ছিল আমার লক্ষণ। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার ভিডিওটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তোমরা সবাই আমার ভিডিও দেখছো মোটামুটি, কিন্তু কেউ
একটা লাইক কমেন্ট তো কিছুই করছো না, আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করছো না। তো আমি তোমাদেরকে সবাইকে বলছি আমার পাশে থেকো। আমি পরবর্তীকালে আরও আমার কীভাবে আমি পিসিওডি থেকে মুক্ত হলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো এবং চিন্তামুক্ত থাকো। আমার মতো যারা পিসিওডি নিয়ে আছো তারা চিন্তা করো না, একদিন তোমরাও মা হবে। তো চিন্তামুক্ত থাকো। পিসিওডি একটা কোনো রোগ নয় যে পিসিওডি কোনো দিনও করা যাবে না, পিসিওডি থেকে মা হওয়া যাবে না। অবশ্যই পারবে, আমি পেরেছি, তোমরাও পারবে।